প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6 অর্থাৎ তোমাদের প্রায় গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে। যারা সাইকোলজি অনার্স সাবজেক্ট রেখেছ তাদের জন্য আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পেপার সিসি 13। কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। একমাত্র এই চ্যানেলেই সাইকোলজি অনার্স কিংবা জিওগ্রাফি অনার্সের সাজেশান নির্ভয়ে অর্থাৎ সাহস করে দেওয়া হয়ে থাকে এবং প্রশ্নগুলো পরীক্ষায় এসেও থাকে। তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে কমেন্টও করেছো সাইকোলজি অনার্সের কিছু সাজেশান দেওয়ার জন্য। এই সিসি 13 পেপারটির বিষয়বস্তু হলো অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এই সাবজেক্টে তোমাদের মার্কস ডিভিশন তো তোমরা জানোই, তবুও একবার আলোচনা করে নিচ্ছি। 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ 5 into 2 10। 10 মার্কসের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10 into 1। 15 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই হলো 30। টোটাল নাম্বার হলো 50 মার্কসের। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনুষ্য কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী বা প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে মোবাইলে অতি সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। পড়াশোনার জগতে এক বিশ্বস্ত চ্যানেল বলতে মনুষ্য কোচিং ভবানীপুর। তাহলে এখন আলোচনা করব পেপার সিসি 13। 1 দাগ, রাইট নোটস অন এনি 2 উইদিন 300 ওয়ার্ডস। 300টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের নোট বা সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। তার মধ্যে 1 নম্বরে আছে মোটিভেশন ইন ইন্ডিয়ান অর্গানাইজেশন। 2 নম্বর হথর্ন স্টাডিজ। 3 নম্বর সেক্সুয়াল হ্যারাসমেন্ট। 4 নম্বর ইন্সপিরেশনাল অ্যাপ্রোচ টু লিডারশিপ এবং 5 নম্বর ইকুইটি। এই 5টি আমি শর্ট নোট দিয়েছি, আশা করছি তোমরা দুটো কমনের মধ্যে পাবে। এবার 2 দাগ, আনসার এনি ওয়ান কোয়েশ্চেন উইদিন 800 ওয়ার্ডস। 800টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 দাগে তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন থাকবে 3টি, করতে হবে তোমাদের 1টি। আমি 4টি প্রশ্ন দিয়েছি, আশা করছি একটি প্রশ্ন তোমরা কমন পাবে। 1 নম্বর, এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ MBO। নাম্বার 2, ডেসক্রাইব ফিডলার্স ভিউ অফ লিডারশিপ। 3 দাগ, ডেলিনেট দ্য ট্রেট থিওরিজ অফ লিডারশিপ। 4 নম্বর, ডিসকাস এনি ওয়ান সিগনিফিক্যান্ট কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ। আশা করছি 4টি প্রশ্নের মধ্যে একটি তোমরা কমন অবশ্যই পাবে। এবার 3 দাগ, রাইট এনি 2 কোয়েশ্চেন্স উইদিন 1000 ওয়ার্ডস। 1000টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই প্রশ্নগুলো হলো 15 মার্কসের। 1 নম্বর, ডিফাইন অর্গানাইজেশনাল কালচার। হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ এমপ্লয়ি উইদিন অ্যান অর্গানাইজেশন। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, তাই 1 দাগে এটা রেখেছি 15 মার্কের জন্য। এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। 2 নম্বর 15 মার্কসের জন্য, কম্পারেটিভলি ডিসকাস দ্য অ্যাপ্রোচেস অফ ম্যাসলো অ্যান্ড
হার্জবার্গ টুয়ার্ড ওয়ার্ক মোটিভেশন? এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 3, এক্সপ্লেন দ্য হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট। এবার 4 নম্বর প্রশ্ন, কারণে 15 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যাই হোক, আমি 5টা প্রশ্ন বাছাই করেছি, আশা রাখছি এর মধ্যে 2টো কোশ্চেন তোমরা পাবে। ডিসকাস দ্য চ্যালেঞ্জেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইন দ্য প্রেজেন্ট এজ। 5 নম্বর কোয়েশ্চন, ডেসক্রাইব জব ক্যারেক্টারিস্টিক্স মডেল অ্যান্ড জব রিডিজাইন। তা এই 5টি প্রশ্ন তোমরা তৈরি করে গেলে 2টো প্রশ্ন তোমরা পাবে আশা করি। তোমরা ভালোভাবে তৈরি করো প্রশ্নের উত্তরগুলো, কারণ এটাই তোমাদের লাস্ট সেমিস্টার। তাই আশা করি যদি অন্য কোনো সেমিস্টারে সাপ্লি না থাকে তাহলে তোমাদের এটাতেই এই বছরই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তাই ভালোভাবে প্রশ্নগুলো পড়ো। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর কোয়েশ্চেন দেবার জন্য। এর আগে আমি ডিএসসি A3 সাজেশানটা দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। এরপর আমি CC14 সাজেশানও দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। তোমরা সেগুলো দেখে নিও এবং প্রশ্নগুলোর উত্তর এক এক করে তৈরি করো। এবং তোমরা তো তৈরি করেই ফেলেছো, আবার একটু ভালোভাবে যদি তোমরা তৈরি করো এবং প্রশ্নগুলো দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবেই হবে। এই 1-এর দাগে যে শর্ট নোটগুলো আমি দিয়েছি তার মধ্যে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা একটু আলোচনা করে দিচ্ছি। 1-এর A কোয়েশ্চান অর্থাৎ মোটিভেশন ইন ইন্ডিয়ান অর্গানাইজেশন, এবং সির দাগের কোয়েশ্চেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং ইর দাগের কোয়েশ্চেন ইকুইটি। এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো, আমি ভাবছি যে এখান থেকেই 2টো তোমরা পেয়ে যেতে পারো। আর বাকি রইল 10 মার্কের জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা একবার বলে দিচ্ছি। 2-এর B কোয়েশ্চেনটা ভালোভাবে তৈরি করবে, ডেসক্রাইব ফিডলার্স ভিউ অফ লিডারশিপ, এবং সির দাগের কোয়েশ্চেনটা B এবং C, ডেলিনেট দ্য ট্রেড থিওরিজ অফ লিডারশিপ। এই কোয়েশ্চেনটা একটু ভালোভাবে দেখে নিও। 15 নম্বরের তো বলেছি, ভালোভাবে তৈরি করো। আজ তাহলে এই পর্যন্ত, অপেক্ষায় তোমরা থেকো CC14 জন্য।